নাতির জন্য আমার কলিজা ফাটি যায়। তুমি উপায় করি দাও আল্লাহ। ও মাবুদ গো, এগুলো আমার কপালে আসলো আল্লাহ। নাতির কষ্ট দেখে এভাবেই কান্নায় ভেঙে পড়ছেন দাদা দাদি। তাদের নাতি ফাহিমের বয়স মাত্র 5 বছর। এই বয়সে খেলাধুলা আর স্কুলে যাওয়ার কথা থাকলেও ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন ছোট্ট ফাহিম। নাতির কষ্ট দেখে কলিজা ফেটে যায় দাদা দাদির। আমার এই নাতির জন্য সকলে দোয়া করবেন আল্লাহ। বহুত টাকা পয়সার দরকার, কিভাবে আমরা চিকিৎসা করব আল্লাহ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মোবাইল মেকার মিজানুর রহমান ও গৃহবধূ ফেন্সি আক্তারের একমাত্র সন্তান ফাহিম। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালুক আশারু গ্রামে এই পরিবারের বসবাস। প্রায় 1 বছর আগে ঢাকার পিজি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর শরীরে ধরা পড়ে ব্লাড ক্যান্সার। এরপর থেকেই শুরু হয় ব্যয়বহুল চিকিৎসা। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে পিজি, এভার কেয়ার, খাজা ইউনুস, রংপুর মেডিকেলে চিকিৎসা করেও অনেকটা সুস্থ হয়েছে এখন। এর মধ্যে আমার ভিটামাটি সমস্ত ব্যাংকে মর্টগেজ দেওয়া আছে, এনজিও থেকে টাকা নিছি, আমার সহায় সম্পদ সমস্ত কিছু শেষ। সন্তানকে বাঁচাতে নিজের মোবাইলের দোকান বিক্রি করে দেন বাবা মিজানুর। পাশাপাশি এনজিও থেকে ঋণ এবং বাড়ির ভিটা ব্যাংকে বন্ধক রেখে সংগ্রহ করা টাকা সহ এখন পর্যন্ত প্রায় 25 লাখ টাকা ব্যয় করেছেন পরিবারটি। এতে পুরোপুরি পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে। এই মুহূর্তে আমার ব্যয় করার মতো আর কোনো সামর্থ্য নেই। আমার একটা সুতা নেই বিক্রি করার মতো। যা যা ছিল সব বিক্রি করে দিয়েছি। আমার কর্মস্থলটা পর্যন্ত হারাইছি। আমার কর্ম করার মতো আর কোনো অবস্থা নেই। এখন শেষে এসে যদি আপনারা কেউ আমার সন্তানের জন্য একটু সহযোগিতা করেন, হয়তো আমার সন্তানটাকে একেবারেই পরিপূর্ণ সুস্থ করতে পারবো ইনশাআল্লাহ। মা ফেন্সি আক্তার কান্না জড়িত কণ্ঠে বলেন, অন্যের বাচ্চারা খেলে, স্কুলে যায়, আমার সন্তানও আমাকে জিজ্ঞেস করে আমি কবে খেলতে যাব, কবে স্কুলে যাব মা। আজকে ভালো হয়, কালকে ফির অসুস্থ হয়, স্কুলে দিয়ে বাচ্চাছে না, আমার বাচ্চা খেলাধুলা করতে পারছে না। চিকিৎসক বলছেন আরও 1.5 বছর কেমোসহ চিকিৎসা চালিয়ে যেতে পারলে ফাহিম স্বাভাবিক জীবনে ফিরতে পারবে, কিন্তু এখনও প্রায় 4 থেকে 5 লাখ টাকা প্রয়োজন। বিক্রি করার মতো আর কিছুই নেই তাদের। তাই তো সমাজের বিত্তবান মানুষ ও দেশ বিদেশের ভাইদের কাছে সহযোগিতা চায় ফাহিমের পরিবার। এলাকাবাসী বা দেশ বিদেশে যারা আছে তারা সহযোগিতা করে, তাহলে বাচ্চাটা চিকিৎসা শেষের দিকে আসছে যেন করতে পারে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।